এক সময় একই রাজনৈতিক দলের সদস্য ছিলেন তারা। তারপরেও খুব একটা বনিবনা যে তাদের ছিল না তা দুপক্ষের কথার লড়াইয়েই পরিষ্কার ছিল। একদিকে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে দিলীপ ঘোষ। একটি সংবাদপত্রের বছরের শেষ অনুষ্ঠানে শোভন বৈশাখীর সঙ্গে দেখা গেল দিলীপ ঘোষের। বোঝা গেল পুরনো দিনের তিক্ততা এখন অতীত, সেসব ভুলে ঘোষ গল্পে মাতলেন তারা। অনুষ্ঠান শেষে শোভন বৈশাখীর সঙ্গে দেখা হয় দিলীপের। তাদের হাসি মুখে কথা বলতে দেখা গেল। কথোপকথনে স্পষ্ট হয়ে গেল অনেক দিন পরে ওদের দেখা হয়েছে। 2019 সালের আগস্টে বিজেপিতে যোগ দেন শোভন বৈশাখী। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শোভন ও তার বান্ধবী বৈশাখীর বিজেপিতে যোগদান হয়তো খুব ভালোভাবে নেননি দিলীপ। বিজেপিতে থাকাকালীন শোভন বৈশাখীর সঙ্গে কথার ঠোকাঠুকি লাগতো দিলীপের। এমনকি শোভন বৈশাখীকে ডাল ভাত বলেও কটাক্ষ করেছিলেন দিলীপ। সেই সময় এখন বদলে গিয়েছে। বিধানসভার টিকিট না পেয়ে 2021 সালের মার্চ মাসে শোভন বৈশাখী বিজেপি ছাড়েন। দিলীপও আর বিজেপির রাজ্য সভাপতি পদে নেই, এমনকি সাংসদ পদও গিয়েছে তার। ফলে হয়তো তারাও আর রাজনৈতিক ঠোকাঠুকি মনে রাখেননি। সংবাদপত্রের অনুষ্ঠানে দেখা হতেই দুজনকে জিজ্ঞাসা করেন শরীর কেমন আছে। জবাবে দিলীপ বলেন, আমার শরীর এখন পুরো ফিট, তবে আগের দিনের মতো তো আর ফিট নয়, যতটা ফিট রাখা যায়। শোভনেরও যে বয়স হয়েছে সে কথা দিলীপ তাকে মনে করিয়ে দেন। বিজেপি নেতা বলেন, আপনি আজ থেকে 30 বছর আগে যখন কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন তখন স্কুটার নিয়ে ঘুরে বেড়াতেন, এখন তো আর পারবেন না। তা শুনে হাসেন শোভন। দিলীপ সেখান থেকেও যাওয়ার পরে রাজনৈতিক মেলবন্ধন চলতেই থাকে। দেখা যায় শোভন বৈশাখীর সঙ্গে হালকা চালে আলাপচারিতায় মেতেছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় শোভন বৈশাখীর।